কক্সবাজার থেকে যে সমুদ্র সৈকত থেকে যে পতাকাটা আমি হাতে নিয়েছিলাম সেটা আমি এভারেস্ট সর্বোচ্চ চূড়ায় তুলে ধরেছি। তখন এই করে বলতে পারিনি যে হ্যাঁ আমি পৃথিবীর রাজা। পৃথিবীর সর্বোচ্চ চূড়ায় বাংলাদেশের পতাকা তুলে ধরি সকাল 6:30টায়। এই অভিযানটা শুরু করেছি আমি 25শে ফেব্রুয়ারি। 25শে ফেব্রুয়ারি আমি কক্সবাজার ইরানি সমুদ্র সৈকত থেকে আমার অভিযানটা শুরু হয়। তো তারপরে কক্সবাজার, চট্টগ্রাম, ঢাকা, টাঙ্গাইল হয়ে আমি এর মাঝখানে আমি যমুনা নদী 3 কিলোমিটার যমুনা নদী সাঁতরিয়েছি এই অভিযানের মধ্যে। যেহেতু আমি যমুনা ব্রিজের উপর দিয়ে হেঁটে যাওয়ার কোনো অনুমতি পাইনি। তো তারপরে বাংলা বান্ধা হয়ে ইন্ডিয়াতে ঢুকে যাই, ইন্ডিয়া শিলিগুড়ি হয়ে আহ কাকরভিটা দিয়ে নেপালে ঢুকে যাই। যেহেতু যমুনা ব্রিজের উপর দিয়ে হেঁটে যাওয়ার কোনো অনুমতি পাইনি, তারপরে যমুনা নদীর 3 কিলোমিটার সাথে এটা পার হয়ে যায়। তো আমার সাথে আমার বেশ কিছু বন্ধু ছিল সেটা সাঁতানোর সময়। তো তারপরে বগুড়া হয়ে পঞ্চগড় হয়ে আমি বাংলা বান্দা দিয়ে ইন্ডিয়াতে ঢুকে যাই। ইন্ডিয়াতে ঢুকে গিয়ে আহ ইন্ডিয়া কাকরভিটা হয়ে মানে শিলিগুড়ি দিয়ে গিয়ে নেপালে ঢুকে যাই। তো নেপাল হয়ে আমি 64 দিন সময় লাগে আমার বেস ক্যাম্পে গিয়ে পৌঁছাতে। এই বেস ক্যাম্প পর্যন্ত পৌঁছাতে আমার 1372 কিলোমিটার পথ আমাকে হাঁটতে হয়। তো এই 1372 কিলোমিটার পথ হেঁটে আমি যখন 64 দিন পরে বেস ক্যাম্পে যাই, বেস ক্যাম্পে গিয়ে সেখানে কিছুদিন রেস্ট করি। রেস্ট করে তারপরে আমি আবার ওই সেই মূল অভিযান বেস ক্যাম্প থেকে যে এভারেস্টের জন্য যে ক্লাইম্বটা শুরু করতে হয় সেটা শুরু করি। তখন রোটেশন করতে হয়। রোটেশন করার জন্য বেস ক্যাম্প থেকে ক্যাম্প 1-এ যেতে হয়, গিয়ে এক রাত থাকি। ক্যাম্প 1 থেকে ক্যাম্প 2-এ গিয়ে এক রাত থাকি। তারপর ক্যাম্প 3 পর্যন্ত গিয়ে আবার ক্যাম্প 2-এ এসে রাতে থাকি, থেকে আবার বেস ক্যাম্পে ফিরে আসি। ফিরে এসে ভালো আবহাওয়ার জন্য যে উপরে ওঠার যে আবহাওয়াটা সেটার জন্য অপেক্ষা করতে থাকি। তো তারপরে 16 তারিখ 16ই মে বেস ক্যাম্প থেকে রাত 1:30টার সময় আবার হাঁটা শুরু করি, উপরে ওঠা ক্লাইম্বিং শুরু করি করে ক্যাম্প 2-এ গিয়ে বেস ক্যাম্প থেকে ক্যাম্প 2 থেকে ক্যাম্প 3, 3 থেকে 4 হয়ে 19শে মে পৃথিবীর সর্বোচ্চ চূড়ায় বাংলাদেশের পতাকা তুলে ধরি সকাল 6:30টায়। যদি অনুভূতির কথা বলতে যাই, চূড়ায় দাঁড়িয়ে যখন দাঁড়ালাম, চারপাশটা যখন যে হ্যাঁ পৃথিবীর সর্বোচ্চ চূড়ায় দাঁড়িয়ে আছি, এইটা ভাবার জন্য যে প্রিপারেশনটা তখন প্রয়োজন ছিল, যে মন মানসিকতার প্রয়োজন ছিল, সেটা সেই মুহূর্তে পাইনি। কারণ হলো তখন আমি একদম মানে অনুভূতি শূন্য হয়ে পড়ি যে হ্যাঁ পৃথিবীর চূড়ায় দাঁড়িয়ে আছি। এক হলো তখন ওয়েদার খুবই খারাপ ছিল, যে যত দ্রুত নেমে আসতে পারি, কারণ ওখানে বেঁচে থাকতে হলে আপনাকে দ্রুত নামতে হবে। আর যদি এখানে অপেক্ষা করতে যাই তাহলে আহ এখন এখানে দাঁড়িয়ে হয়তো বা কথা নাও বলতে পারতাম। তো ওই এখানে কথা বলবো এই আশাটা নিয়েই যেন দ্রুত নেমে আসা আর কি। তো অনুভূতির কথা যদি বলতে যাই, তখন আমার কোনো অনুভূতি আমি কাজ করেনি। তখন শুধু একটাই অনুভূতি কাজ করেছিল যে হ্যাঁ আমি এখন এভারেস্টের চূড়ায় দাঁড়িয়েছি, এখন আমাকে নেমে যেতে হবে। আর এখনকার যদি অনুভূতি বলতে যাই যে এখন দাঁড়িয়ে কেমন লাগছে, তখন সেটা তো ভাষায় প্রকাশ করার মতো না যে হ্যাঁ আমি পৃথিবীর সর্বোচ্চ চূড়ায় দাঁড়িয়েছি এবং আমি সারা বাংলাদেশটাকে প্রতিনিধিত্ব করেছি। বাংলাদেশের পতাকাটা সেখানে বহন করে নিয়ে গিয়ে কক্সবাজার থেকে যে সমুদ্র সৈকত থেকে যে পতাকাটা আমি হাতে নিয়েছিলাম সেটা আমি এভারেস্ট সর্বোচ্চ চূড়ায় তুলে ধরেছি। এই অনুভূতিটা এই অনুভূতির সাথে আর কোনো অনুভূতি হবে না। কারণ হলো আমি যখন ওইটা আরোহণ করেছি তখন কিন্তু আমাকে বলেনি যে শাকিল এভারেস্ট আরোহণ করেছে। তখন বলেনি যে বাকচালা অথবা ফুলবাড়িয়া অথবা এই গাজীপুর অথবা ঢাকার শাকিল এভারেস্টের চূড়ায় উঠেছে, সেটা কিন্তু বলেনি। তখন বলা হয়েছে বাংলাদেশের পর্বত আরোহী এভারেস্টের চূড়ায় উঠেছে, বাংলাদেশের পর্বত আরোহী। তখন কিন্তু আমার পুরো বাংলাদেশের যে প্রতিনিধিত্বটা করা, বাংলাদেশটাকে বহন করা, আমি সেটাও তখন করেছি। এখন ওটা ফিল করতে পারছি। হ্যাঁ আমি ওইখানে দাঁড়িয়ে হয়তো তখন চিৎকার করে বলতে পারিনি যে হ্যাঁ আমি পৃথিবীর রাজা। এই জার্নিতে প্রতিবন্ধকতা তো বলে শেষ করা যায় না, প্রত্যেকটা মুহূর্তে প্রতিবন্ধকতা ছিল। আমি যদি এটা খুব সংক্ষেপে অল্পের মধ্যে বলতে যাই, যে আমার যেমন শারীরিক প্রতিবন্ধকতা প্রতিনিয়ত আমাকে এটা চ্যালেঞ্জ নিতে হয়েছে, তার সাথে আমার মানসিক হচ্ছে যে এত দীর্ঘ সময় এই কঠিন অভিযানটা মানে কনসেন্ট্রেশন রাখা, মানসিক ভাবে দৃঢ় থাকা, এইটা প্রতিবন্ধকতা খুবই কঠিন ভাবে কাজ করেছে। যে আমার এই শুরুটা থেকেই এবং শেষ পর্যন্ত এই 100 মানে এই 84 দিন, এই 84 দিন মানে কন্টিনিউয়াসলি যে আমার এই প্রতিকূলতার সাথে লড়াই করে মানসিকতাকে ঠিক রাখতে হয়েছে, এইটা খুব চ্যালেঞ্জিং ছিল। কে সবচেয়ে বেশি সাপোর্ট দিয়েছে এই সময়টাতে, কাকে স্মরণ করবেন, বা কি আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রেরণা দিয়েছে কোন জিনিসটা?
এখানে যদি অনুপ্রেরণার কথা বলতে যাই, আমি সব থেকে বেশি অনুপ্রেরণা দিয়েছে আমাকে আমার সাথে যে বুক পকেটে যে পতাকাটা ছিল সেটা, যে আমি এখান থেকে যদি চূড়ায় উঠতে পারি তাহলে এই পতাকাটা তুলে ধরতে পারবো, আমি আমার বাংলাদেশটাকে ওই জায়গায় নিয়ে যেতে পারবো। এই মানসিকতা, এই চিন্তাটা সবসময় ছিল। তারপরে তো আমার বন্ধু বান্ধব, আমার পরিবার, আত্মীয় স্বজন যারা ছিল, ইভেন আমার পেছনে যে আমার ক্লাব ছিল, এবং এর পাশাপাশি আমার যে এই অভিযানের যে স্পন্সর কোম্পানিগুলো ছিল, প্রাণ ছিল টাইটেল স্পন্সর হিসেবে, এর সাথে ইউএনডিপি ছিল, সিস্টেমা টুথব্রাশ, এবং নেপালের যে একটা ব্র্যান্ড ছিল মাকালো ইটেডার্স, এবং মিস্টার নুডলস স্ন্যাক্স পার্টনার হিসেবে ছিল। এই যে সবাই এবং অসংখ্য মানুষ তারা সহযোগিতা করেছে, বিভিন্ন ভাবে সহযোগিতা করেছে পুরো এই সময়টা জুড়ে। আর এই সবার কথাই আমার তখন ইচ্ছিল, এবং সবাই আমাকে উৎসাহ দিয়েছে, সবাই পেছন থেকে আমাকে প্রচন্ড সাপোর্ট করেছে। তো এই অনুপ্রেরণা গুলোই আমাকে একটা সময় গিয়ে এভারেস্টে চূড়ায় দাঁড় করিয়েছে, যখন পতাকা তুলে ধরলাম এভারেস্টে চূড়ায় সেই মুহূর্তটা। আমি এখানে একটা জিনিস বলি যে শুধু ভ্রমণের জন্য বা শুধু ওই পর্বত আরোহণ এই স্পোর্টস এর জন্য কাউকে বলবো সেটা বলতে চাই না। আমি বলতে চাই যে প্রত্যেকটা মানুষের স্বপ্ন আছে। কেউ বড় খুব শিক্ষক হতে চায়, কেউ আহ, আইনজীবী হতে চায়, কেউ স্পোর্টস খেলোয়াড় হতে চায়, মানে যে যেটা হতে চায়, যার যার যে স্বপ্নটা আছে, তার সেই স্বপ্নটার চূড়ায় যদি যেতে পারে, যখন যাবে তখন সেটা তার জন্য এভারেস্ট। প্রত্যেকটা মানুষের স্বপ্নটাই জয় করাটাই হলো এভারেস্ট। তা আমি মনে করি যে প্রত্যেকটা মানুষ যদি তার স্বপ্নটাকে জয় করতে চায়, তার এভারেস্টটাকে জয় করতে চায়, তাহলে তাকে সেটার প্রতি অগাধ বিশ্বাস থাকতে হবে যে হ্যাঁ, আমি ওই জায়গায় যাব, টার্গেটটা ফিক্সড করতে হবে। আর সেই জন্য যতটুকু প্রিপারেশন নেওয়া প্রয়োজন সেই প্রিপারেশনটা নিতে হবে, কোনো ফাঁকিবাজি করা যাবে না, তাহলেই হয়ে যাবে। আমি সবাই, বিশেষ করে তরুণ প্রজন্ম যারা আছে সবাইকেই বলতে চাই যে সবাই যেন আমাদের সবার ফোকাসটাকে ঠিক করি, এবং ওই লক্ষ্যের জন্য যা করা প্রয়োজন, যেমন আমি এভারেস্টে চড়বো বলে, সেটার উপরে উঠবো বলে আমি আজ থেকে 1 যুগ ধরে এটার পেছনে লেগে আছি, এটার প্রিপারেশন নিচ্ছি, মানে শারীরিক মানসিক ফিটনেস তৈরি করছি। তো প্রত্যেকটা ক্ষেত্রেই তাদের যেন ওই জায়গাটা তৈরি করে যে হ্যাঁ, আমার ওই জায়গায় যেতে যা যা প্রয়োজন আমি তাই করতে চাই, সেটা করুক। আর তাহলেই হবে। আর সবার প্রতি আমার শুভকামনা থাকবে। আর আপনার একটা সংগঠনের নাম বলছিলেন, মানে সংগঠনের কথা বলছিলেন, সেটার নাম কি? আহ তাদের কার্যক্রমটা কি একটু সংক্ষেপে যদি বলতেন। আহ, আমি যে সংগঠনের সাথে আছি, বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব, যেটা বাংলাদেশের প্রথম পর্বত আরোহণ ক্লাব এবং বাংলাদেশের সব থেকে বড় পর্বত আরোহণ ক্লাব, মানে যাদের হাত ধরেই আমরা প্রথম এভারেস্ট যাই আর এই পর্বতে যাই। তো আহ সেই পর্বত আরোহণ ক্লাব, আমরা নতুনদেরকে নিয়ে আমরা কাজ করছি, নতুন যারা পর্বত আরোহী হতে চায় তাদেরকে নিয়ে কাজ করি, তাদেরকে আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করি, আমরা নিজেরা তাদের সাথে আমাদের অভিজ্ঞতাগুলো শেয়ার করি। তো এইভাবেই আমরা চেষ্টা করছি যে যেন নতুন নতুন পর্বত আরোহী তৈরি হয়, নতুন নতুন আহ নতুন যারা আছে, তরুণ প্রজন্ম যারা আছে, এরা যেন স্বপ্ন দেখে যে হ্যাঁ, পৃথিবীর সবথেকে কঠিন কাজগুলো আমরা করতে পারি। এবং আমরা নেগেটিভ অ্যাডভেঞ্চার ছেলে, যেমন আমরা যে কত ধরনের নেগেটিভ আমরা নিউজ দেখছি পত্রিকাতে, আমরা এই নেগেটিভ নিউজগুলো জায়গায় যেন আমাদের পজিটিভ নিউজগুলো আমরা আনতে পারি, সেই জায়গাটা আমরা তৈরি করতে চাই।